হ্যালো পিপল অফ দ্য ইন্টারনেট, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি আসানসোলের উদ্দেশ্যে, যেখানে আছে ঘাগরবুড়ি মন্দির। আমি তো এখানে কোনো দিন যাইনি, এই প্রথম যাচ্ছি, কিন্তু আমার বাড়ির লোকজনরা সবাই গেছে আগেও। তো অন্ডালের থেকে যদি যাচ্ছ বা দুর্গাপুর থেকে যদি যাচ্ছ, তাহলে খুব বেশি হলে 40 বা 50 মিনিটস লাগবে পৌঁছতে। আর যদি 4 হুইলার নিয়ে যাচ্ছ তাহলে তো কিছু বুঝতেই পারবে না। ইটস আ ভেরি স্মুথ রাইড, একদম আধা ঘন্টা 40 মিনিটে তোমরা খুব ইজিলি পৌঁছে যাবে বাই রোড। তো মেন রোড থেকে অনেকটা ভেতর দিকে ঢুকে এই মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে মেন রোড থেকে আমরা ভেতরে ঢুকছি, আর এখানে অনেকটা ওপেন স্পেস আছে, গাড়ি পার্কিং করার জন্য কোনো অসুবিধা হবে না। আর চারিদিকে সব রকমেরই দোকানপাট আছে, তো পুজোর জিনিস যদি তোমাদের লাগে তাহলে তোমরা এখানে এই দোকানগুলো থেকে কিনতে পারো। তো আমরাও এরকম একটা দোকানে, ঠিক মন্দিরের বাইরে একটা দোকান ছিল, সেখান থেকে আমরা একটা ডালা নিয়ে নিলাম। সেখানে তোমরা যেরকম দাম বলবে সেই হিসেবে তোমাদেরকে ডালা সাজিয়ে দিয়ে দেওয়া হবে। আমরাও নিয়েছিলাম। এই ডালার মধ্যে ছিল মিষ্টি, ফুল, ধূপকাঠি আর পুজোর কিছু কিছু জিনিস যেগুলো দেওয়া হয়। তো তোমাদের বাজেট অনুযায়ী ওরা ডালা সাজিয়ে তোমাদেরকে দিয়ে দেবে। তো মন্দিরে ঢুকতে আর মন্দিরে জায়গা পেতে একটু অসুবিধে হয়নি। আমরা বেশ সামনের দিকেই জায়গা পেয়ে গেছিলাম, আর সেই জন্য দর্শন করতেও কোনো অসুবিধা হয়নি। খুব ভালোভাবে আমরা ঠাকুর প্রণাম করতে পেরেছি, পুজো দিতে পেরেছি। তো আমাদের ডালাগুলো নিয়ে নেওয়া হলো আমাদের কাছ থেকে, আর তারপর আমরা বসে পড়লাম এখানে। তো সামনের দিকে যেহেতু জায়গা পেয়েছিলাম, সেই জন্য কোনো অসুবিধে হয়নি। তারপর শুরু হলো পুষ্পাঞ্জলি পর্ব। আমাদের হাতে আবার বেলপাতা, ফুল দেওয়া হলো, যেখানে তোমরা পুষ্পাঞ্জলি দিতে পারো যদি তোমরা চাও। আমরা খুব ভালো করেই পুজোটা দিয়ে দিলাম, আর তারপর এক এক করে বেরিয়ে পড়লাম বাইরের গেট দিয়ে। ঢোকার গেট আলাদা আর বেরোনোর গেট কিন্তু আলাদা। আর এই সিস্টেমটা খুবই ভালো, ভিড় হয় না, খুব ভালো করে পুজো দিয়ে তোমরা বেরোতে পারো এখান থেকে। বাইরে একটা বলি দেওয়ার জায়গাও আছে, যেখানে আমরা দেখলাম বড় একটা জিনিস রাখা আছে বলি দেওয়ার জন্য। ইট ইজ ভেরি স্কেরি ফর মি। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেল কমপ্লিট, আর ডালা নিয়ে আমরা চলে আসলাম বাইরে। এই হলো মেন এন্ট্রেন্সটা, আগেও দেখালাম ভিডিও শুরুতে। তো পুজো তো ভালো করেই দেওয়া হয়ে গেল আমাদের। অ্যান্ড নাও ইটস টাইম ফর পেট পূজা। তো পুজোর দোকান তো আছেই, তা বাদ দিয়ে খাওয়া দাওয়ার দোকানও আছে ওখানে। তো সেরকম একটা দোকানে আমরা ঢুকে পড়লাম, আর আমরা অর্ডার করেছিলাম ছোলে ভাটুরে। এটা খেতে মোটামুটি ছিল, খুব খারাপ না, খুব ভালো না, বাট হ্যাঁ ভালোই ছিল, আমাদের পেট ভরে গেছে খেয়ে। আর জিলিপিগুলো খুবই ভালো ছিল। তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা নিয়ে নিলাম পাশের দোকান থেকে চা। অ্যান্ড এই চাটা ঘন দুধ দিয়ে তৈরি, মানে পিওর দুধ, কোনো জল নেই এটার মধ্যে। তো তোমরা দেখে শুনে খেও। আমরা একটা কাপ শেয়ার করে দুজনে খেয়েছিলাম। অ্যান্ড দ্যাট ওয়াজ আওয়ার ট্রিপ টু ঘাগরবুড়ি মন্দির। তোমরা এখানে যারা গেছো তোমরা নিশ্চয়ই জানিও গেছো কিনা, আর যদি না গিয়ে থাকো তাহলে ইউ ক্যান ভিজিট ইট, ইটস আ নাইস প্লেস। অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ভ্লগ ফর টুডে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, অ্যান্ড খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে আমি দেখা করবো তোমাদের সাথে। সো দ্যাটস অল, বাই বাই।